টাকার বিনিময়ে ১ বছরে ৩০০ জন সঙ্গীকে আদর করেছেন এক তরুণী। মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন ৩০০ জনের সাথে কাটাবেন রাত। টাকার বিনিময়ে এমন কাজের ঘটনাই রীতিমতো ভাইরাল নেট দুনিয়া। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। This is Annie. She fell in love with ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বাসিন্দা অ্যানি নাইট জানিয়েছেন যে তার শয্যাসঙ্গীর সংখ্যা ৩০০ ছুঁয়ে যাক এমনটাই মনে প্রাণে চান তিনি। বছর শেষে সেই ইচ্ছে পূরণ করেছিলেন তিনি। ২০২৪ সালের শুরুতেই অ্যানি জানিয়ে দিয়েছেন এবছর শয্যাসঙ্গীর সংখ্যা আরও বাড়াতে চান তিনি। অ্যানি চান ২০২৪ সালে ৬০০ জন পুরুষের শয্যাসঙ্গী হতে। But if I do find the right person along my journey, then that's something that অ্যানি নাইট বলেন, পর্নো ওয়েবসাইটে অ্যাকাউন্ট রয়েছে তার। স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে জানা যায় সেখান থেকে উপার্জন করেন তিনি। ২৬ বছরের তরুণী সেই অ্যাকাউন্ট থেকে এত পরিমাণ উপার্জন করেছেন যে বছরের শেষে তার আয় থেকে প্রায় ৩,৪২ লক্ষ টাকা কর দিতে হয়েছে তাকে। অস্ট্রেলিয়ার যৌনকর্মীদের মধ্যে অ্যানি সবচেয়ে পারদর্শী বলে অধিকাংশের দাবি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়করের পরিমাণ নিয়ে আপত্তি জানিয়ে অ্যানি বলেন, আমাকে এত টাকা আয়কর দিতে হয়েছে যে সেই টাকা দিয়ে আমি একটা বাড়ি কিনে ফেলতে পারতাম। অ্যানির দাবি, মোট আয়ের সর্বোচ্চ ৩০% আয়কর দিতে হয়, কিন্তু অ্যানিকে তার আয়ের ৪৫% কর দিতে হয়েছে, যদিও অ্যানির সমস্ত টাকাই দিয়ে দিয়েছেন। ১ বছরে ৩০০ জন পুরুষের শয্যাসঙ্গী হবেন মনে মনে এই প্রতিজ্ঞা করেছিলেন তরুণী। বছর শেষে সেই প্রতিজ্ঞা রাখলেনও তিনি, কিন্তু আয়করের বিল দেখেই চমকে গেলেন তরুণী। ১ বছর পর প্রায় ৩,৪২ লক্ষ টাকা আয়কর চাপানো হয়েছে তরুণীর উপর। ২০২৩ সালের অক্টোবর মাসে অ্যানি জানিয়েছিলেন যে তার শয্যাসঙ্গীর সংখ্যা ৩০০ ছুঁয়ে যাক এমনটাই মনে প্রাণে চান তিনি। বছর শেষে সেই ইচ্ছে পূরণ করেছিলেন তিনি। ২০২৪ সালের শুরুতেই অ্যানি জানিয়ে দিয়েছেন এবছর শয্যাসঙ্গীর সংখ্যা আরও বাড়াতে চান তিনি। অ্যানি চান ২০২৪ সালে ৬০০ জন পুরুষের শয্যাসঙ্গী হতে। ১ বছরে ৩০০ জন সঙ্গীকে আদর করবেন তরুণী, মনে মনে এই প্রতিজ্ঞাই করেছিলেন তিনি। সেখান থেকে এত পরিমাণ উপার্জন করেছেন যে বছর শেষে কর দিতে হয়েছে প্রায় ৩,৪২ লক্ষ টাকা। the advice that I'd give to other চ্যানেল women ইউরো wanting to explore their বিনোদন ডেস্ক। sexuality would be just